ছয় নম্বর টেবিলে পানি দে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। ড্রাইভার চলো। এ কি গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? যাবো বলেই তো সিটে বসছি, এত অস্থির হয়েছেন কেন? আরে কে আপনি? আর আমার গাড়িতে উঠেছেন কিভাবে আপনি? আমার ড্রাইভার কোথায়? আপনি কে? আমরা কি সেটা আপনার না জানলো শুধু এতটুকু জেনে রাখুন যে দুজন কিডন্যাপারের হাতে কিডন্যাপ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেন্সলেস হচ্ছে। মামা কামড়া গেছে। ওয়েলকাম। আমি কোথায়? বেউস হওয়ার আগে কই ছিলেন আপনি? ও শিট, আপনারা কিডন্যাপার। আপনি জানেন আমি কে? কথাটা একটু কম কম আওয়াজ নিচে। আর আমরা যারা কিডন্যাপ করি তার সম্বন্ধে সব জানি না শুনে তারপরে কিডন্যাপ করি, না জেনে আমরা কাউরে কিডন্যাপ করি না। আপনি এখন আমাদের আস্তানাতে আছেন, যেখানেই আছেন সেফ আছেন। আর হ্যাঁ, আমরা কিডন্যাপ সাইলেন্ট, হ্যাঁ, চিৎকার করা যাবে না। আমি কিডন্যাপ হয়েছি আর আপনারা বলছেন আমি সেফ আছি? আপনি জানেন আমার বাবাকে? এই শহরের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট আমজাদ খান আমার বাবা। আর আপনি তার একমাত্র মেয়ে প্রিয়ন্তী। আমার বাবা যদি জানতে পারে যে আপনারা আমাকে কিডন্যাপ করেছেন, তাহলে তিনি আমাদের পুলিশ দিয়ে পাকড়াও করবেন, তাই তো? আর পুলিশের হাতে যদি একবার পড়েন, তাহলে বারবার বাঁচার জন্য চিৎকার করতে হবে। আর কেসটা যখন কোর্টে উঠবে, তাহলে বছর খানেকের একটা জেল হয়ে যাবে। আর জেল থেকে যখন বের হবে, তখন আমরা লোকাল কিডন্যাপার থেকে ন্যাশনাল কিডন্যাপার হয়ে যাব, তারপর সেখান থেকে ইন্টারন্যাশনাল কিডন্যাপার। কারণ জেলের ভেতর থাকতে থাকতে অনেক ক্রিমিনালদের সাথে আমার নেটওয়ার্ক ক্রিয়েট হবে, আমাদের ফিউচার তো তখন আরো ব্রাইট হয়ে যাবে, তাই না? তবে আমাদের ক্যারিয়ার কিন্তু উজ্জ্বলই বলা যায়। তখন কিন্তু আপনার সেফটিটাও আরো কমে যাবে। ওই যে রিভেঞ্জ বলে একটা কথা আছে না, কিরে বাবু? ওই বিজনেস ম্যাগনেট সাহেবকে তো এখন একটা ফোন দেওয়া উচিত, তাই না বাবু? কিডন্যাপের পর তো আর সময় পাই নাই। মামা তো ম্যাগনেট সাহেবরে কে লেগে ফোন দিব? টাকার লেগা? না, তোর বিয়ার দাওয়াত দেওয়ার লেগে। ব্যাক কল একটা। আমি কি বিয়া করছি? আমার তো হয় নাই। তাহলে মুসলমানের লেগে দে। মুসলমানি তো বেটা সে ছোটবেলা ভাবে করে দিয়া গেছে, ওইটাই দ্বিতীয়বার কি আবার করে গাও? আচ্ছা ঠিক আছে, ফোন দিতে আসি। তো কয় টাকা যাবো? 10 লাখ। বাকি টাকা কি তোর বাপে দিব? 20 লাখ টাকা চা। ক্যাশে দিতে কমো না চেকে দিতে কমো? নাকি কমে ডাইরেক্ট আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে? এই তুই ফোন রাখ, রাখ। বাদ বাকি কাম আমি দেখতেছি, তুই খালি ওনার দিকে নজর রাখ। আর ওনার ফোন অফ তো? হ্যাঁ, ফোন তো আমি তখনই বন্ধ করে দিছি। প্লিজ দেখুন, আমাকে আটকে রাখবেন না। আপনারা যা যা চান সব পাবেন। প্লিজ আমাকে এভাবে আটকে রাখবেন না। এই তো গরম গলা
নরম হয়েছে। চুপচাপ থাকেন, আমি আসতেছি। মামা যাই কস, টাকার অ্যামাউন্টটা কিন্তু সেই 20 লাখ। এই 20 লাখ টাকা যদি পাই তাহলে আমগো জীবন পুরো আলোকিত। কি হলো? পুরো অন্ধকার হয়ে গেল। কানে যাওয়ার সময় বেলা দেখছো কিছু জ্বালা। ইয়েস, আমজাদ খান স্পিকিং। কিডন্যাপার স্পিকিং। কিডন্যাপার? শোনেন, বেশি কথা বলার কোনো অভ্যাস নাই আমার। শর্টকাটে বলবো, মাথায় ঢুকায় রাখেন। আজকে সকালে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। 20 লাখ টাকা রেডি রাখেন। 20 লাখ টাকা দিয়ে মেরে ছুটাই নিয়ে যাবেন। টাকা কখন, কোথায়, কিভাবে, কার কাছে দিতে হবে সেটা আমি আপনার পরে জানাই দিব। আপাতত কিছুক্ষণ মেয়ে কিডন্যাপ হওয়ার শোক সহ্য করেন আর টাকা পয়সা রেডি করেন। মেয়েকে নিয়ে কোনো টেনশন করবেন না, ও ভালো আছে। আর শুনেন, পুলিশকে জানানোর চিন্তা ভাবনা করলে কিন্তু খবর আছে। আমি কিছুক্ষণ পর ফোন দিচ্ছি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ড্রাইভার, চলো। পত্রিকা খুললে প্রতিদিন খারাপ নিউজ, কোনো ভালো সংবাদই নেই। চুরি, ছিনতাই, মার্ডার, কিডন্যাপিং আছে। দেশটা যে কই গেল, পুরা শেষ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, শুনছেন? আমাকে কিছু বলছেন? এখানে আপনি ছাড়া কি আর কেউ আছে? জি বলুন। আমি ওয়াশরুমে যাব। তো যান, আমি কি আপনাকে ধরে রাখছি? ধরে রেখেছেন না তো কি করেছেন? হাত পায়ের দড়িটা না খুলে দিলে কিভাবে ওয়াশরুমে যাব? খোলা যাবে না, নিষেধ আছে। কিডন্যাপ করেছেন ভালো কথা, হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন সেটাও ভালো কথা, কিন্তু ওয়াশরুমে যেতে দিবেন না, এটা কেমন অমানবিক? দেখুন, আমি ওয়াশরুমে যাব, যেতে দিন আমাকে। আর আস্তে কথা বলুন, ধুয়ে দিচ্ছি। আরে যে সোজা যাবেন, সোজা মাঝখানে যা যা করার করবেন, কিন্তু উল্টা পাল্টা যাতে কিছু না করেন। আস্তে খোলেন। লক করা আছে, লকটা খুলে নেন।
কিরে কি অবস্থা? ঝামেলা টামলা করে নিতে হবে? না, ভদ্র করে ভদ্র মেয়ে কোনো ঝামেলা করতে পারে? খালি মাঝখানে একটু মাঝখানে একটু কি? পালানোর চেষ্টা করছিল। এই পাখিটারে দেখছেন? এটা কিন্তু কোনো ডানা নাই, এটা উঠতেও পারে না। আরেকবার যদি পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এইটা আর ওইটা সাট সাট, একদম ডানা কাটা পাখি। হ্যাঁ, আচ্ছা কিডন্যাপ করেছেন ভালো কথা, একটু ফ্লেক্সিবিলিটি তো দিবেন প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে, আমার দড়িটা একটু খুলে দিন। আমার খুব অস্বস্তি হচ্ছে, প্লিজ একটু দড়িটা খুলে দিন। স্বস্তি লাগতেছে না? এই দড়িটা কেন খুলছি জানেন? কেন? কারণ আপনি এখন আমাদের জন্য চা বানাবেন। কি? আমি চা বানাবো? জি, শুধু চা না, আর অনেক কিছু বানাবেন। ওই যে কিচেন দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিচেনে যাবেন, দুইজনের জন্য 2 কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে আসবেন। আর যদি নিজে খান তাহলে 3 কাপ। আমার চায় যেন লিকার বেশি হয়, কিন্তু তিতা হইলে কিন্তু খবর আছে। আর চা বানানো হয়ে গেলে চায়ের যে উপরের অংশ থাকবো সেখানে হালকা একটু দুধ দিন, কেমন? চা বানাতে বলেছেন, পায়ের দড়িটাকে খুলে দিবে? আস্তে খুলে, গরুর পা খুলতেছেন নাকি আপনি? খুলে দিচ্ছি। যেই মাছ বেশি ঘাওড়া ওই মাছ খাইতে কিন্তু মজা বেশি। দে বাকিটা দে, বাকিটা সুন্দর না? লাভ নাই, লাভ নাই, বিষ সব শেষ হয়ে গেছে, একটাই দূর মরে নেই, আর আমগরও মরার চান্স নেই। চিনির কোটাটা উপরে আছে। আরে যে আমার চায়ে দুধটা একটু দিয়েন, আবার ভুলে যান না। যাই কোস, ম্যাডাম তো খারাপ না। প্রেম করতে এসেছিস এদিকে? বন্ধু মা তো পালাই গেল। যে যাইতে চায় তারে যাইতে দে।
স্বেচ্ছায় ফেরত আসে তারে গ্রহণ কর। কি ঢেউটিন, মাথার মধ্যে তো কিচ্ছু নাই। পালাইবেন ভালো কথা, চাবিটা নিয়ে পালাইবেন না। এই যে চাবিটা তো সামনেই ছিল। আর যে পালাইবেন, কই পালাইবেন, যাইবেন কই? আশেপাশে কিছু চিনেন? এলাকাটা কিন্তু ভালো না। এরকম একটা মেয়ে একলা একলা এলাকায় ঘুরবে, রিস্ক কিন্তু। আরে কি করতেছেন? পিস্তল নামান। অনেক সহ্য করেছি, আর না, আমাকে এখান থেকে যেতে দিন, নাহলে কিন্তু দুজনকেই গুলি করে শেষ করে দেব। আফসোস হইতেছে রে আমার, মেশিন আপনার কাছে, বুলেট তো আমার কাছে। মেশিনটা এদিকে রাখা সুন্দর করে চেয়ারে যায় বসেন, জান। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ডেঞ্জারাস মাইয়া। আপনি আসলে একটা বোকা মেয়ে, বুঝছেন? পিস্তল হাতে নেওয়ার সাহস করলেন, কিন্তু একটা গুলি চালানোর সাহস করতে পারলেন না। এ দেখেন, সবগুলা গুলি লোড করা আছে। একটা ট্রিগারে যদি চাপ দিতেন, আপনি বেঁচে যেতেন। মানুষের মুখের কথায় জীবনও বিশ্বাস করবেন না। দেখুন, বিষয়টা নিয়ে ঝামেলা বাড়ুক আমি চাই না। কিডন্যাপার আমার কাছে 20 লাখ টাকা চেয়েছে, আমি দিয়ে দেব। আমার কাছে টাকার চেয়ে আমার মেয়েটা অনেক বড়। স্যার, আপনি একদম টেনশন করবেন না। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিডন্যাপার ধরা পড়বে। পুলিশের বিষয়টা আমি এড়িয়ে যেতে চেয়েছি। আমি চাইনি বিষয়টি এতদূর পর্যন্ত করাক। স্যার, আপনি একদম ভাববেন না। অপরাধীকে ধরা পড়তেই হবে। আর আজকে সে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে, কালকে আরেকজনের মেয়েকে কিডন্যাপ করবে। স্যার, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে একজন অপরাধীকে ধরিয়ে দেওয়া। স্যার, কিডন্যাপার আপনাকে টাকাটা কোথায় নিয়ে যেতে বলেছেন? না, আমাকে একবারই ফোন করেছে, এরপর জানিয়েছে টাকাটা কোথায় দিতে হবে সে জানাবে। এর চেয়ে বেশি কিছু বলেনি। আচ্ছা। আমরা অবশ্য আপনার ফোন নাম্বারটা ট্রেস করেছি। এরপরে সে আপনাকে ফোন করলেই আমরা তার লোকেশনটা জানতে পারবো। তারপরে সেই জায়গায় গিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করব। অবশ্য আপনার ড্রাইভারকেও আমরা নজরে রেখেছি। যতটুকু বুঝলাম, ও আসলে এই কাজের সঙ্গে জড়িত নাই। তাকে কৌশলে সরিয়ে দিয়ে তারা কাজটা সেরেছে। আচ্ছা, কিডন্যাপার কি আপনাকে আর ফোন করেছিল? না, আমি তো আপনাদের সামনেই দু একবার ট্রাই করলাম, কিন্তু তার ফোন তো বন্ধ। আপনারা কি কিছু ট্রেস করতে পেরেছেন? না, আপনার নাম্বারটা ট্রেস করার পরে সে দুবার ফোন দিয়েছে। দুবারই ফোন করেছে দুইটা লোকেশন থেকে, এবং দুইবারই দুইটা সিম থেকে ফোন করেছে। আর সিমগুলো ব্যবহার করার পরে তারা রাস্তায় ফেলে দিয়েছে। সেইটা আবার কোনো এক উজবুক ব্যক্তি তুলে তার মোবাইলে ভরে সে কথা বলছিল। ওইটাকে আমরা আবার ট্রেস করে তাকে ধরে নিয়ে আসি থানায়। কিন্তু পরে জানতে পারলাম আসলে সে এই ঘটনার সঙ্গে জড়িত না। ওদেরকে কোত্থেকে আপনারা ধরেছেন? ওদেরকে ধরেছি সাভার এলাকা থেকে। সাভারের কোন জায়গাটা? আসলে লোকেশনটা আমরা ওইভাবে ঠিক ট্রেস করতে পারি নাই। তবে এরপরে ফোন দিলেই আমরা তাকে ধরে ফেলব। প্লিজ আমার মেয়েটাকে উদ্ধার করুন। আমার কাছে টাকা মুখ্য নয়, আমার মেয়েটা মুখ্য। প্লিজ স্যার, আপনি টেনশন করবেন না। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি।
অল্প সময়ের মধ্যে কিডন্যাপার ধরা পড়বে। তো ঠিক আছে স্যার, আজকে উঠি তাহলে। আচ্ছা ঠিক আছে, জি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি খুব টেনশনে আছি। এই কি হয়েছে, খান না কেন? আমি এসব খাই না, আমি খাবো না। এইসব আমি খাই না। তা আপনার কি এখন 5 স্টার থেকে খাবার এনে দিব নাকি? হ্যাঁ, আপনার আব্বা এখন পর্যন্ত 1 টাকা দিছে? আমাদের উল্টাপাল্টা খাওয়ানোর বাজেট নেই, যা আছে তা খান। খান। কিছু টাকা তো অ্যাডভান্স দিলেও পারতো। পরবর্তীতে কিডন্যাপ করার আগে যদি অ্যাডভান্স না নেয় তাহলে ওই কাজে যাবো না। কিডন্যাপ করার পর থেকে টাকা পাওয়া পর্যন্ত মেলা খরচ। খান। আমি কি একটা কুকলাই, বুঝছস? ভালো করে খান। সবই খেতে শুরু হয়েছে। আই শুনেন, এই 3টা প্লেট নিয়ে সুন্দর করে যায় ধুইবেন। আমি একটু রেস্ট নিব। এগুলো ওখানে আমাকে ধুইতে হবে? যান। বিশ্রাম নেই। কি ভালোই তো। আপনারা আর এরকম হাত পা খোলা রেখা ছাড়া যাবে না। বাবা রে বাবা, চল। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিডন্যাপার ধরা পড়বে। আপনি ব্যাপারটা নিয়ে এত টেনশন করেন না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্ভবত কিডন্যাপারের ফোন। হ্যালো, সরি স্যার,
আপনাকে ফোন করতে একটু দেরি হয়ে গেল। আসলে আপনার মেয়ে এত ডিস্টার্ব করতে পারে, আর আপনি কি আপনার মেয়েটারে তো আপনি একটা ননির পুতুল বানায় রাখছেন, একটা অকর্মার ঢেকি, কোনো কাজ করতে পারে না। যাই হোক, টাকাটা রেডি রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব টাকা রেডি। ভেরি গুড। এই যে দেখুন, আপনি আমার কত ভালো বন্ধু, আপনার সাথে আমার কোনোদিন কোনো দেখা হয়নি, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনতাম না, অথচ এই কিছুক্ষণের ফোন আলাপের কারণে আপনি আমাকে 20 লাখ টাকা দিচ্ছেন। আপনার মতো ভালো বন্ধু কয়জনের হয় বলুন? ইয়ে, আমি টাকাটা কোথায় নিয়ে আসবো? আপনার ফোনে আমি একটা অ্যাড্রেস সেন্ড করছি, সেই অ্যাড্রেসে আসা মাত্রই আপনার কাছে পরবর্তী ডিরেকশন পৌঁছে যাবে। আজকে আর আপনাকে বিরক্ত করলাম না, কাল ঠিক সকাল 11টায় টাকা নিয়ে আপনি সেই অ্যাড্রেসে হাজির হবেন। 1 মিনিটও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু না 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 না, দেরি হবে না। আমি কি আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলবো? সরি স্যার, এখন সেটা পারবেন না। আর আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না, উনি যথেষ্ট ভালো আছেন, বরং উনাকে কিডন্যাপ করে আমরা কষ্টে আছি। ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে আসেন, মেয়ের সাথে শুধু কথাই না, দেখাও করতে পারবেন। আমি কোনোদিন 2 নাম্বার কাজ করি না। এই এক্স্যাক্টলি জায়গাটা ট্রেস করতে পেরেছো? ভেরি গুড স্যার, আমরা জায়গাটা পেয়ে গেছি, সেটা হচ্ছে সাভারে আগের জায়গায়। জি জি, যা করবার করুন, আমি আমার মেয়েটাকে চাই, আমার একটা মাত্র মেয়ে। ঠিক আছে, আমরা সব কিছু পেয়ে গেছি, এখন ইনশাল্লাহ আমরা সব কাজ সাকসেস হবে। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, তাহলে আমি এখন উঠি। এক্সকিউজ মি, এই যে আবার কি সমস্যা? পায়ের দড়িটা একটু খুলে দিন না। দড়ি খোলা যাবে না, বন্ধুর নিষেধ আছে। দেখুন, আমার হাত পা অবশ্যই আসছে, আর আমার কিছু হলে কিন্তু বাবা টাকাও দেবে না। বললাম না খোলা যাবে না, নিষেধ আছে। হাতের দড়ি খুলতে হবে না, পায়ের দড়িটা একটু খুলে দিন, একটু নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাব। দেখেন, আপনি খুব রিস্কি, আর কই মাছের মতো ফাল পারেন, আর আমি ছোটবেলা থেকে কই মাছ ভয় পাই, সো মাপ চাই। আর চুপচাপ বসে আছেন, বসে থাকেন তো, আর একটা কথা বলবেন না, আর আমার ঘুমাইতে দেন। আচ্ছা আপনি ঘুমান না, আমার পায়ের দড়িটা অ্যাটলিস্ট খুলে দিন। বললাম তো আমার হাত পা অবশ্যই আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পায়ের দড়ি খুলে দিতেছি, আর অন্য কোনো কিন্তু বাহানা ধরবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জ্বালাই করছি, আমার মধ্যে সব দেয় কই যাবে। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবেন? আমি খুব বিপদে পড়েছি, আমাকে সামনে একটা বাস কাউন্টার নামিয়ে দিতে পারবেন? শিওর। কই যাবেন, চলেন। ওই বাবু, তুই এখন থেকে এই মাইয়ার থেকে 100 হাত দূরত্বে থাকবি। কান্দা গাড়ি করে যদি মইরাও যায় ওর বাঁধন খুলবি না, আর যদি বেশি প্যারা দেয় হাতের সামনে যা পাবি এটা দিয়ে ওর মাথার মধ্যে মারবি। মাথা পুতা ফাইটটা যাক, কিচ্ছু কেয়ার করবি না, আমি এসে সেলাই করে দিবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমি আর বুলের বাদন খুলতেছি, নেড়াবেল তো একবারই যায়। আমি বুলে আর কি 2-3 বার গেছিলাম। আমাকে এভাবে বেঁধে রেখে কি লাভ বলুন? চুপ থাকেন। কেন চুপ থাকবো? এভাবে বেঁধে রেখে কি লাভ বলুন? তার থেকে মেরে ফেলুন, মেরে বাসার পিছনে পুঁতে দিবেন, কেউ জানবে না। টাকা নেওয়ার পর আমার বাবাকে জানিয়ে দিবেন যে তার মেয়ে মারা গেছে, তাতে আপনাদের কি?
টাকা তো পেয়ে যাবেন আপনারা। পরিবারের ভালোবাসা, পারিবারিক বন্ধন এগুলা সম্পর্কে তো আপনাদের কোনো ধারণাই নেই, কারণ আপনাদের তো পরিবারই নেই। তার থেকে ভালো আমাকে মেরে ফেলুন, এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। চা আপনি বানিয়েছেন? আপনার জ্বরের কি অবস্থা এখন? ভালো না, আসলে কাল রাতে আপনার জ্বর দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনাকে ঔষধ খাওয়াবো আর এক গ্লাস গরম দুধ খাওয়াবো, কিন্তু আপনি তো আমার আগেই উঠে গেলেন। আমি বাবুকে দুধ আনতে রাতেই বলেছি, ও বোধ হয় এখন গেছে। আমাকে নিয়ে এত টেনশন কেন? ও আচ্ছা, আমি যদি সুস্থ না থাকি তাহলে তো বাবা আপনাদের টাকাও দিবে না, তাই না? আমি জানি আপনি আমাদেরকে খুব খারাপ ভাবছেন, কিন্তু আমরা আসলে এতটা খারাপ না। আমরা আপনার মতোই একজন সাধারণ মানুষ। আচ্ছা, একটা কথা বলবো? বলুন। আপনাদের দেখে না প্রফেশনাল কিডন্যাপারদের মতো মনে হয় না।
প্রফেশনাল কিডন্যাপাররা আরো রুড হয়, কিন্তু আপনারা অনেক ডিফারেন্ট। তাই নাকি? প্রফেশনাল কিডন্যাপার আরো রুড হয়? এর আগে কিডন্যাপ হওয়ার এক্সপিরিয়েন্স আছে নাকি? আরে না, জাস্ট এমনি মনে হলো আর কি। আমরা আসলে প্রফেশনাল কিডন্যাপার নই। বললাম তো যে আমরা আপনার মতো একজন সাধারণ মানুষ। আসলে একটা ভয়ঙ্কর বিপদে পড়ে আমরা আপনাকে কিডন্যাপ করতে বাধ্য হই। আচ্ছা, যদি কিছু না মনে করেন, আমি কি জানতে পারি আপনার সমস্যার কথাটা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু আমার একটা ছোট ভাই আছে। আমার জন্য আমার এই ছোট ভাইটাই সবকিছু। ছ মাস আগে আমার ছোট ভাইটা একটা রোড অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে ওর দুটো চোখই নষ্ট হয়ে যায়। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে নতুন করে চোখ লাগালে ওর দৃষ্টিশক্তি আবার ফেরত আসবে। কিন্তু সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ আছে। এই এতগুলো টাকা আমি যদি আমার কিডনি, হার্ট সবকিছু বিক্রি করে ফেলি, তারপরেও হয়তো ম্যানেজ করতে পারতাম। ট্রাস্ট মি, আমি না এতটা খারাপ না। আপনাকে কিডন্যাপ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সব ঠিক হয়ে যাবে। আমি তো পুলিশ আপনাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ভালো চাইলে মেয়েটাকে নিয়ে এখনই বাইরে আসুন। বাবা বাবা মনে হয় পুলিশ নিয়ে আসছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব, আমি তোমার সাথে আছি। রিল্যাক্স, কিছু একটা করতে হবে, দাঁড়াও। আচ্ছা, এত কিছু ভাবার টাইম নেই। আচ্ছা, আমার একটা ফোন কল আছে, তুমি একটু দাঁড়াও। আমি ঠিক আছে। বাবু, বাবু ফোন ধর। হ্যাঁ বাবু, কই তুই? না না, এখানে আসিস না, আমাদেরকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তুই এক কাজ কর, তুই পুরনো দালানের ওখানে থাক, আমি ওদিক দিয়ে আসছি। হ্যাঁ অপু, অপু তুমি প্রিয়ন্তীকে ছেড়ে দাও। তোমার পালানোর কোনো রাস্তা নেই। তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। আপনার আমার রাস্তা থেকে সরে যান। আমার যদি পালাবার চান্স কম থাকে, প্রিয়ন্তীর বাঁচার কোনো চান্সই নেই। একটা ট্রিগারই যথেষ্ট। আর আপনাকে বলেছিলাম না যে পুলিশ নিয়ে আসবেন না? কেন নিয়ে এসেছেন আপনি? এখন দেখেন আমি কি করি। না বাবা, প্লিজ প্লিজ, তুমি টাকা চেয়েছো, আমি টাকা এনেছি। আমার মেয়েকে খালি ছেড়ে দাও। এই নাও তোমার টাকা। ঠিক আছে, এখন এই পুলিশদেরকে বলুন এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু প্রিয়ন্তী। অপু তুমি কি ভেবেছো? প্রিয়ন্তীকে গুলি করলে তুমি বাঁচতে পারবে? প্লিজ প্লিজ প্লিজ, আপনারা সরে যান। আমি আর কোনো ঝামেলা চাই না। আমি খালি আমার মেয়েকে জীবিত চাই। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা সরে যান। বাবা, বাবা ওদেরকে থামতে বলো, বাবা ওকে যেতে দিতে বলো, বাবা।
মারে, তুই কাঁদিস না, তুই মন খারাপ করিস না। তোর মুখে তো আমি সবই শুনেছি। তুই দেখেছিস পুলিশকেও আমি গুলি করতে নিষেধ করেছি, কিন্তু আমি আমি ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, ওর লাশটাও খুঁজে পাওয়া যায়নি। এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে বাবা, স্রোতের টানে অনেকবার মানা করেছিলাম বাবা, কেন করলে তুমি এটা? ওর ভাইটাকে অনেক খুঁজেছি, পেলে হয়তো ওর চিকিৎসা করাতাম। মা, মা তুই কাঁদিস না, তুই কাঁদলে আমি অনেক কষ্ট পাই মা। তুই তো আমার একটা মাত্র মেয়ে মা। মা এভাবে ভেঙে পড়িস না মা। আচ্ছা, ক্ষুধা লাগছে, কিছু একটা অর্ডার দিই। কি খাওয়া যায়? জেগে থাকি আমি যখনই ছবি হয়ে ভাসো, ঘুমিয়ে থাকি আমি যখনই দূর থেকে। হ্যালো, জি জি, 30 মিনিট? আচ্ছা ঠিক আছে জি, আপনি এখানে এসে ফোন দিবেন তাহলেই হবে। ওকে। অকারণ কান্ন যত হ্যালো, জি চলে আসছেন? আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসছি। ম্যাডাম, আরে তুমি আপনি? তুমি বেঁচে আছো? কিভাবে সম্ভব? সে অনেক কথা। তুমি ভিতরে আসো। না না, আমার কাজ আছে আজকে, আমি খুব বিজি। প্লিজ, তোমার সাথে আমার অনেক কথা আছে, ভিতরে আসো। সত্যি আমার আজকে অনেকগুলো কাজ আছে, আর আমার অনেকগুলো ডেলিভারি পিজা। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় ডেলিভারিগুলো দিয়ে আসো। প্রিয়ন্তি, আশাটা কি অনেক জরুরি? অপু, আমার জীবনের সব থেকে জরুরি। তুমি প্লিজ একটু ডেলিভারিগুলো দিয়ে আমার সাথে দেখা করো। ঠিক আছে, আমি তাহলে ডেলিভারিগুলো কমপ্লিট করে তারপর আসছি। আমারও অনেক কথা বলার আছে। ঠিক আছে। এনজয়। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। সেদিন পুলিশ যখন আমার পেছনে ধাওয়া করছিল, আমি পুলিশের চোখের আড়াল হয়েই টাকার ব্যাগটা বাবুকে ঢিল মারি। তারপর সেখান থেকে একটা নদীর পাড়ে যাই, যে বড় একটা পাথর নদীর মধ্যে ছুঁড়ে মারি। তারপর সেখান থেকে সরে যাই। পুলিশ এসে হয়তোবা ভাবে যে আমি পানিতে ঝাঁপ দিয়েছি। তারপর লাকিলি আমি সেদিন বেঁচে ফিরি।
আল্লাহর অশেষ রহমত যে তুমি ভালোভাবে বেঁচে ফিরে এসেছো। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? ও এখন সুস্থ আছে, ও দুটো চোখেই এখন দেখতে পারে। আর আমি তো দেখছই সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। প্রিয়ন্তী, সেদিন আমাকে বাঁচানোর জন্য তোমার যে চিৎকার ছিল না, ওই চিৎকারগুলো এখনো আমার কানে বাজে। এই রুমালটার কথা মনে আছে? এটা তো আমার রুমাল। হ্যাঁ। এটা এখনো তোমার কাছে আছে? অপু, যেদিন থেকে আমি তোমাকে হারিয়েছি, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারিনি। আর যখনই তোমার কথা মনে পড়েছে, এই রুমালটাকে আমি আগলে ধরেছি। অপু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয়ন্তী, তুমি কোথাও ভুল করছো। মানে লুক অ্যাট মি, আমি তোমার একদমই যোগ্য না। তুমি একটা ভালো ফ্যামিলি বিলং করো, আমার কোনো ফ্যামিলিই নাই। আমি ঠিক আছে, আমি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছি, বাট আমি সিরিয়াসলি তোমার যোগ্য না। কেন হবে না? তুমি সৎভাবে জীবনযাপন করছো, এটাই অনেক বেশি। এর থেকে একটা মানুষের জীবনের কি দরকার? এই পাখিটার কথা মনে আছে? এটা তোমার কাছে এখনো আছে? ডানা কাটা পাখি। ডানা কাটা পাখি, তাই না? দেখো, এই ডানা কাটা পাখি এখন কি করে। হাত দাও। কি করছো? হারাই যাও, তাই না? এমন ভাবে শক্ত করে বেঁধে দিলাম যে আর কখনো না হারাও। তাই না? সিরিয়াসলি? হাতটা খুলে দাও, আমি ধরি তোমাকে। খোলা লাগবে না, বুঝছো? ওকে।